ভাই আমি ছবিটা দেখে এসেছি 15-20 মিনিট আগে, এবং আমি ছবির যে শেষ যে 30-35 মিনিট সেটা ভুলতে পারছি না। মানে সেটা এই ছবিটাকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যে তোমাদের এই ছবিটা দেখতে হবে বস। হাই, আমি রূপম। এখন কথা হবে লেটেস্ট মুভি ছাওয়া নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির গল্পটা আমি একটু করে বলছি, যেখানে সম্ভাজি মহারাজ তার কর্তৃত্ব এবং সেটাকে ধ্বংস করতে আসছে ঔরঙ্গজেব, এবং কিভাবে সে লড়ে যাচ্ছে, তার আত্মত্যাগ, তার বলিদান, এক যোদ্ধার গল্প বলছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে তোমাকে ম্যাডকের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আমাকে যদি এক লাইনের রিয়াকশন, তো আমি বলবো এটা একটা ব্যাপক ছবি হয়েছে। ছবির যে শেষ 30-35 মিনিট সেটা তোমাকে ধাক্কা দেবে, তুমি পুরো চুপ হয়ে যাবে সিনেমা হলে। তার আগে চিৎকার হবে, তুমি হৈ হুল্লোড় করবে, বহু সিন আছে যেমন গুজবাম্পস দেবে, কিন্তু শেষ 30 মিনিট পুরো গোটা সিনেমা হলে পিন ড্রপ সাইলেন্স, এবং সেখানে তোমার চোখ ছলছল করবে, তোমার হাত পা কাঁপবে, এবং ওই সিকোয়েন্স এরকম ইম্প্যাক্ট ফেলবে। এই ছবিটা খালি দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ভিকি কৌশল। আমার মনে হয় ভিকি কৌশলকে এরকম ধরনের ক্যারেক্টার দেওয়া উচিত যে চরিত্রটার জন্য সে সময় দেবে, এফর্ট দেবে। এরকম ধরনের ক্যারেক্টার শুধু নামের জন্য কোনো স্টারকে নেওয়া উচিত না। তার কারণ হচ্ছে সে যদি এফর্ট না দেয় তাহলে এরকম চরিত্র তাকে দেওয়াই উচিত নয়। আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে সে কীরকমভাবে হর্স রাইডিং শিখেছে, কীরকমভাবে সে প্রিপারেশান নিয়েছে। আমি ওই ভিডিওগুলোকে খুব হালকাভাবে নিয়েছিলাম। এই ছবিটা তুমি যখন দেখবে তুমি খালি বুঝতে পারবে ভিকি কতটা খেটেছে ছবিটার জন্য। ছবিতে তার পারফরমেন্স এরকম লেভেলের যে সেটা তোমাকে অন্য একটা জোনে নিয়ে চলে যাবে। ভিকি জাস্ট ফাটিয়ে পারফর্ম করেছে। যে ছেলেটা শ্যাম বাহাদুর বলি বা হচ্ছে সর্দার উধম বলি, এরকম ধরনের ক্যারেক্টার এভাবে প্লে করেছে যে সেগুলো আমাদের মনে অলরেডি দাগ কেটে দিয়েছে, তার থেকেও এক ধাপ এগিয়ে যাবে সম্ভাজি মহারাজ ছাওয়ার ক্যারেক্টারটা প্লে করে। যা অভিনয় সে করেছে, ইমোশনাল সিন, তার ডায়ালগস ডেলিভারি, তার ওরকমভাবে টর্চার হচ্ছে তার ওপরে, এবং তার যা রিয়াকশন। একইভাবে এখানে ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না। দুটো ক্যারেক্টারের এরকমভাবে ডাইমেনশন আলাদা করেছে পরিচালক, সেটা এত ব্যাপক লাগে। বিনীতের যে ক্যারেক্টার, সে কবিতা বলছে এবং সেখানে তার দিকে তাকাচ্ছে পর্যন্ত লুক শিফট করছে না অক্ষয় খান্না, এবং সে দুটো কি একটা সংলাপ বলছে, শুধুমাত্র দেখে যাচ্ছে। ওই যে জায়গাটা না, তুমি পাগল হয়ে যাবে অক্ষয় খান্নার পারফরমেন্স দেখে। এত কুল, এত কাম, এত কম সংলাপ, শুধুমাত্র ফেশিয়াল এক্সপ্রেশনে সিকোয়েন্স তুলে দিচ্ছে, এবং তার যে রুদ্র রূপ, তার মধ্যে যে এভিলনেস, সেটা যেরকমভাবে দেখিয়েছে বস, অক্ষয় খান্না মন জিতে নেবে। এবং তার মেকআপ, তার লুকস ফাটিয়ে ডিজাইন করা হয়েছে। ছবির সাপোর্টিং কাস্ট, আশুতোষ রানা বলি, এখানে বিনীত বলি, বিনীতের ওই কবিতা, ওই শেষের যে পোর্শনটা, ওই চন্দন আর হচ্ছে নুন, ওই যে জায়গাটা বস তোমার চোখে জল এনে দেবে। বিনীত ফাটিয়ে পারফর্ম করেছে। আমি ভাবছিলাম বিনীত এরকম একটা ক্যারেক্টার কেন করলো, বিনীত যে কি তোমার ওপর ইম্প্যাক্ট ফেলবে, যারা ছবিটা দেখবে বুঝতে পারবে। বিনীত ফাটিয়ে দিয়েছে। রশ্মিকার যদি পারফরমেন্সের কথা বলি, রশ্মিকাকে গোটা ছবিতে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু শেষের কিছু জায়গায় রশ্মিকা কিন্তু মোটামুটি ভালোই কাজ করেছে। কারণ রশ্মিকার চোখগুলো এমন, এটা নিয়ে বহুবার কথা আমি অলরেডি বলে ফেলেছি, ক্লোজ শটে যেখানে মানে চোখ দিয়ে তোমায় খেলতে হবে, আর ভিকির মতো উল্টো দিকে একজন অ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে, সেখানে খুব ব্ল্যাঙ্ক লাগে তাকে দেখতে। বাট সে শেষ জায়গায় বেশ ভালো। এখানে দিব্যা দত্ত, তার পারফরমেন্স দেখো, যতটুকু স্পেস পেয়েছে, মানে ওটাকে বলে না যে নিশ্চয় বের করে নিয়েছে, ওরকম হচ্ছে পারফর্মারদের কাজ। সাপোর্টিং কাস্ট একটা হিউজ কাস্ট রয়েছে, যারা ছোটো ছোটো জায়গাতে এসেছে, তার প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। সেকেন্ড হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে, ছবির ডিরেকশন। ছবিটা কোনো জায়গায় হাত থেকে বেরিয়ে যায় না। ছবিটা যেরকমভাবে পাওয়ার প্যাকড সিকোয়েন্সের সাথে শুরু হয়, ঠিক এন্ড হয় এমন একটা পয়েন্টে যে তোমার চোখ ছলছল করবে, এবং চিত্রনাট্য গোটা ছবিটাকে এত সুন্দর করে বেঁধেছে যে খুব ভালো যত্ন নিয়ে লেখা হয়েছে, ছবিটা বোঝা যাচ্ছে। এবং ছবির পরিচালনা, লক্ষ্মণ উটেকর, সে যেরকম ধরনের ছবি বানিয়েছে এর আগে এবং এই ছবিটা যেরকম, তুমি বুঝতে পারবে যে কতটা ফারাক রয়েছে তার আগের ছবি এবং এই ছবিটার মধ্যে। লক্ষ্মণ উটেকর খুব খেটেছে, খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, এবং সে চেষ্টা করেছে
এই 2 ঘন্টা 40 মিনিটে যাতে সম্ভাজি মহারাজের যে কর্তৃত্ব, তার যে গল্প, তার যে নিজের দেখা ছোটোবেলা থেকে সে কিভাবে বড় হয়েছে, তার একটা দুঃস্বপ্ন যেটা তাকে হন্ট করে বেরোয় সেটা হোক, তার ইমোশনাল ব্রেকডাউন হোক, এই লড়াই, এক যোদ্ধা তাকে যেরকমভাবে আর্ক দিয়েছে, ভীষণভাবে তার কাজ প্রশংসনীয়। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির ভিজুয়ালস, ছবির অ্যাকশন এবং এই ছবির র সিকোয়েন্স। আমার কোনো আইডিয়া ছিল না এই ছবিটা এতটা ব্রুটাল, এতটা র হতে চলেছে। ছবিটা ভীষণ র, ছবিতে রক্তারক্তি এরকমভাবে রয়েছে তোমরা ভাবতে পারছো না। জাস্ট মানে সেখানে তুমি মাথা নিচু করে নেবে, চোখ ঘুরিয়ে নেবে, এরকম ধরনের কিছু সিকোয়েন্সেস রয়েছে, সেগুলো ভয়াবহ জাস্ট। এবং ছবির সেকেন্ড হাফের যে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো ডিজাইন ওয়াইজ ভীষণ ভালো। ওই যে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে একের পর এক, এবং তারপরের যে সিকোয়েন্সগুলো হবে এক রকমভাবে অ্যাটাক করবে। আমরা ট্রেলারে সামান্য দেখেছি যে গাছ থেকে ঝুলে অ্যাটাক করছে, জল থেকে উঠছে, বা যেরকমভাবে মাটির মতো করে মাটি মেখে রয়েছে, ওই যে জায়গাগুলো প্রত্যেকটা খুব অল্প ছোটো সিকোয়েন্স, কিন্তু ডিজাইন ওয়াইজ সেগুলো বেশ স্মার্ট, দেখতে ভালো লাগে। এবং ওই যে ফাইনাল যে সিকোয়েন্সটা 10,000 সেনার সাথে লড়বে, ওই জলাশয়ের সামনে এসেছে, জলাশয় পুরো লাল হয়ে গেছে, রক্তে রক্তাক্ত হচ্ছে, ওই কাঠের একটা থাম্বা দিয়ে অ্যাটাক করছে, আমরা টিজারে দেখেছিলাম। ওই সিকোয়েন্সটা বিভৎস ডিজাইন করেছে, হেভি, এবং একের পর একজন ওরকমভাবে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিচ্ছে, যেরকম ইমোশনাল সেরকম ডিজাইন, ওটা হেভি হার্ড হিটিং। এবার ছবিতে যে সিংহের সাথে যে সিকোয়েন্সটা রয়েছে সেটাও আবার হাই দিতে পারে, তবে ফার্স্ট হাফে সমস্যাটা হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্স, সেটাকে হয়তো হেভি ডিজাইন করা যেতে পারতো, কিন্তু সেটা না স্টার্ট হেভি করছে, কিন্তু সেরকমভাবে এক্সপোজার পাচ্ছে না। তো এরকম কিছু সমস্যা ফার্স্ট হাফের অ্যাকশনে রয়েছে, সেকেন্ড হাফে সেটা নেই। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাকে ওই অ্যাম্বিয়েন্সটা বানিয়ে দেবে, এবং যেহেতু ছবির মিউজিকের সাথে এ আর রহমানের নাম জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমার সাথে ওয়ার্ক করবে। ছবির ডিটেলিং, ছবির আর্টের কাজ যেটা সময় নিয়ে করা হয়েছে, এবং সেটার মধ্যে কিন্তু এমন না যে চিট করে খুব ক্লোজে দেখাচ্ছে, তারা যেরকমভাবে ওয়াইডে এস্টাবলিশ করেছে সেটা দেখতে ভালো লাগে। তো পরিচালক এবং তার টিম খেটেছে, রিসার্চ করেছে, সেটা বোঝা যায় দেখলে। এবং এখানে ইমোশনাল যে সিকোয়েন্স, ছবির ইমোশনাল সিকোয়েন্সটা খুব ভালো হতে হতো, এবং শেষে সেটা ভীষণভাবে ডেভেলপ হয়েছে, যে কারণে ইমোশনাল দৃশ্যগুলো খুব ভালো করে ওয়ার্ক করে যায়। যারা ধরো ছবিতে বিশাল স্পেসও পায়নি, যেহেতু চরিত্রগুলো না থাকার পরেও এমনভাবে সেটা গল্পের মধ্যে আসছে যে ইমোশনাল জায়গাগুলো আমাদের জন্য ভীষণভাবে ওয়ার্ক করে যাচ্ছে। ছবির ডায়ালগস রাইটিং বেশ ভালোই হয়েছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবিটা আমাদের একটু ইলংগেটেড মনে হয়। এটা মনে হওয়ার কারণ কিন্তু ছবির রান টাইম নয়, এরকম ধরনের ছবি 3 ঘন্টার হতে পারে, এবং ছবির মধ্যে অনেক ভালো দিক রয়েছে। ফার্স্ট হাফে মূলত আমাদের একটু ইলংগেটেড মনে হয়, তার কারণ হচ্ছে ছবিতে ধরো দিব্যা দত্তা বা হচ্ছে আশুতোষ রানা এই চরিত্রগুলোকে স্পেস দেয়নি। এবার ইমোশনাল একটা জার্নি দেখানোর জন্য, একটা ট্রুপ অ্যাপ্লাই করার জন্য পরবর্তীতে যখন তাকে স্পেস দিতে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে আগে তো একে স্পেস দেয়নি, ফলে ওই ইমোশনাল অ্যাকশনটা ওয়ার্ক করবে কী করে, সেখানে আমাদের জিনিসটা একটু বোরিং মনে হয়। ছবিতে ধরো একটা বিট্রিয়াল রয়েছে, সেটা ওয়ার্ক করে, ঠিক আছে, কিন্তু সেটা আরও ব্যাপকভাবে ওয়ার্ক করতে পারতো, মানে ওই জায়গাটা আমরা উড়ে যেতে পারতাম, কিন্তু সেরকম জিনিসটা হয় না। যারা এই মূল ঘটনাটা, এই মূল তথ্যটা জানে, তারা ছবিটা দেখার সময় আশা করবে যে ফার্স্ট হাফে এই সংক্রান্ত আমরা আরও কিছু তথ্য পাবো, যেটা ছবিতে পরিচালক দেখিয়েছে যা, তিনি কিন্তু কোনো জায়গায় খুব বেশি ফিকশনাইজ করে বা কিছু স্কিপ করে দেখাননি, কিন্তু সেখানে আর একটু স্পেস দিতে হতো, আর একটু তথ্য আমাদের দিতে হতো, যেটা এই ছবিটা দেখার সময় মনে হয় ফার্স্ট হাফে এনাফ নয়। আমাদের আরও কিছু প্রয়োজন ছিল যেটা গল্পের মধ্যে নেই। এবং এই ছবিটা দেখার সময় আমার একটা জিনিস বারবার মনে হচ্ছিল, যদি ছবিতে বাজিরাও মাস্তানির মতো একটা এনার্জেটিক ট্র্যাক থাকতো, বা একটা এমন গান থাকতো যেটা ভীষণ সোলফুল, ছবির মিউজিক ভীষণ ভালো, আমি সেটার প্রশংসা করেছি, কিন্তু যদি ওই ছবিটার মতো বা ওই ছবিগুলোর মতো একটা ব্যাপক গান থাকতো, তাহলে বোধহয় সিকোয়েন্সটা আরও আমাদের ইমোশনাল, না হলে সেই জায়গাতে আরও বেশি গুজবাম্পস দিতে পারতো। তো ওভারঅল ছাওয়া খুব ভালো একটা ছবি, আমার ভীষণ ভালো লেগেছে। ছবির এন্ডিং মানে তোমাকে কাঁদিয়ে দেবে এরকম। যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।